দারিদ্র্যের দেয়াল গেরা এক ছোট্ট কুড়ে ঘুরে চলছে এক মানবিক কিন্তু অবর্ণনীয় কঠিন সংগ্রামের গল্প। গল্প এক স্বামীর, গল্প তার প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন স্ত্রীর, আরও গল্প তাদের দুই সন্তানের বেঁচে থাকার লড়াইয়ের। এই নিভৃত গ্রামের মধ্যেই বাস করেন এক সাধারণ কৃষক। গল্পটি একেবারেই সাধারণ নয়, গল্পটি ত্যাগের, দায়িত্বের, মানবতার আর অবিনাশী ভালোবাসার। 5 বছর আগে তিনি বিয়ে করেছিলেন এক মেয়েকে, যাকে সমাজ বলেছে প্রতিবন্ধী, ডাক্তার বলেছে মানসিক ভারসাম্যহীন, আর দারিদ্রতা তাকে করেছে আরও অসহায়, আরও অবঙ্গর। বিয়ের দিনই খাবার খেয়ে স্বামীকে বলেছিলেন, আজ দিন পরে তোমার ঘরে ভাত খেলাম, আমাদের তো আর ভাত খাওয়ার মতো কিছু থাকতো না। যে আমি আজ 3 দিন পর এক মুঠ ভাত খেয়ে আমি তোমাদের বাসায় আসছি, সেদিন থেকে আমার ওর প্রতি আরো ভালোবাসা জমে গেছে। তিনি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলেন, জীবনে যাই আসুক না কেন, নিজের বউকে নিজের বউয়ের মতোই বাঁচাতে হবে। স্ত্রী দেখতে একদমই স্বাভাবিক, তার চোখে মুখে রোগের তেমন কোনো ছাপ দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে এক অদম্য জ্বর, চিন্তা, উদ্বেগ, ভয়বেষ্টিত মানসিক অস্থিরতা তাকে করেছে এক অসহায় শিশুসুলভ মানুষে। আর সেই শিশুটির অভিভাবক হয়ে উঠেছেন স্বামী নিজেই। তিনি শুধু স্বামী নন, তিনি যেন একজন চিকিৎসক, পরিচর্যাকারী বন্ধু। রোজ ভোরে তিনি মাঠের কাজে যাওয়ার আগে স্ত্রীকে খাইয়ে দেন নিজ হাতে, চুল আঁচড়ে দেন যত্ন করে, শরীরে সরিষার তেল মাখিয়ে দেন। তীব্র রোদ, হরতাপ, কাদায় পা ডোবানো পরিশ্রম, এসব শেষে যখন তিনি বাড়ি ফেরেন, তখন কাজ শেষ হয় না, বরং শুরু হয় আরও এক দিনের দায়িত্ব। কারণ রান্নাটাও তাকে নিজেই করতে হয়। স্ত্রীর মুখে হাসি থাকলেও কাজ করার সামর্থ্য নেই তার। এত কষ্টের পরও এই মানুষটির মুখে কোনো অভিযোগ নেই, নেই হতাশার দীর্ঘশ্বাস, নেই সমাজের প্রতি অভিমান। তিনি শুধু ধীরে ও শান্ত গলায় বলেন, মানুষ তো কষ্টের জন্যই পৃথিবীতে আসে, আমার বউটা আমার জন্যই। তিনি বলেন, আপনাদের কাছে আমার স্ত্রী পাগল হতে পারে, আমার স্ত্রী আপনাদের চোখে প্রতিবন্ধী হতে পারে, কিন্তু আমার কাছে আমার স্ত্রী আমার বউ। আপনাদের চোখে পাগল হতে পারে, কিন্তু আমার চোখে সে পাগল না, সে আমার তো স্ত্রী। বিবাহের পর থেকে এখন পর্যন্ত অনেক মানুষ অনেক কথাই বলেছে তাদের, কিন্তু কোনো কথাই কানে না নিয়ে জীবন চালাচ্ছেন এই স্বামী। দুজনের সংসারে নেই কোনো বিলাসিতা, নেই বড় চাওয়া, নেই ছেলে খোঁড়ার মতো স্বপ্ন। আছে শুধু একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার সংগ্রাম, যেখানে ভালোবাসা টাকা দিয়ে মাপে না, মাপে ত্যাগ দিয়ে। তার 2 সন্তানও বড় হচ্ছে এই ত্যাগের ছোঁয়ায়। তারা শিখছে ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি মুখে বলাই নয়, ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব নিয়ে পাশে থাকা। এই মানুষটির গল্প যে শুধু একটি পরিবারের নয়, এটা আমাদের সমাজের মুখে একটি আয়না তুলে ধরে, যেখানে প্রতিদিন হাজারো সংসার ভেঙে যায় সামান্য ভুল বুঝাবুঝি, সামান্য অভিমান বা একটু কম সুখের কারণে। কিন্তু এখানে এই ছোট্ট করে এক স্বামী 5 বছর ধরে প্রমাণ করে চলেছে, মানবতা এখনো মরেনি, ভালোবাসা এখনো টিকে আছে, ত্যাগ এখনো সবচেয়ে বড় শক্তি।